পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। কালার মোটামুটি অনেক গাঢ় হয়ে গেছে। আজকে ইফতারের আয়োজন আমাদের আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। তো আপনাদের জন্য কালকে আমি কোনো ব্লগ করতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য। তো আপনাদের সাথে এখন থেকে রেগুলারলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমাকে কেমন লাগতেছে? আমি চুল কেটে ফেলছি আপনাদের ভাবির বকাবকিতে। আশা করি সুন্দরই লাগতেছে আমাকে। তো আপনারা কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগতেছে। তো আজকে পঞ্চম রোজা তারাবি নামাজ পড়তে যাবে একটু পরে। সে ইফতার খেয়ে এখন একটু রেস্ট করছি, একটু পরেই বের হয়ে যাব তারাবির উদ্দেশ্যে। তো তারাবি নামাজ থেকে এসে আবার আপনাদের সাথে দেখা হবে। তো এই তো মাত্র বাসায় আসলাম, বাসায় তারাবি নামাজ শেষ করে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে আজকে আর বাইরে টাইরে কোথাও যাই নাই ফ্রেন্ড সার্কেলের সাথে। তো ডিরেক্ট বাসায় চলে আসলাম, অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 মতো বাজে। তো আজকে আর কি একটা প্ল্যান করছি যে একজন বললো আমাকে একটা ড্রিঙ্কসের কথা, নাবিস নাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি খেতেন। তো আজকে ট্রাই করবো এটা বানানোর, দেখি কেমন টেস্ট হয়। তো এই তো এখন আজকে সেহরিতে খাওয়ার জন্য একটা নবীজির একটা খাবার বানিয়ে দেবো, নাবিস। এর মধ্যে খেজুর দিয়েছি 3-4টা, খেজুরের পিঠিটা ফালিয়ে দিব। বেশি না, 3টা দিয়ে দেবো, 4টা বেশি হয়ে যাবে। 2টা 1 কাপ দুধ নিলেই হয়। এটা 3টে, এই যে 3টা খেজুর আমি যে 1 কাপ দুধে এখন দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, ওনার এটা ফেভারিট একটা ইট ছিল। তো এটা হচ্ছে আপনার একদিন ভিজিয়ে রেখে খেতে হয়। যদি আপনি 2-3 দিনের বেশি রাখেন তো এটা আর কি হারাম হয়ে যায়, এটা তখন খাওয়া যায় না ইসলামী শরীয়তের রীতিতে। তো এটা আজকে রাত্রে আমি সেহরিতে মানে খাবো, তো দেখবো এটা টেস্টটা কেমন আসে। তো মাত্র সেহরির জন্য উঠলাম, এখন আপনাদের সেই যে ড্রিঙ্কসটা রাখছিলাম, এখন সেই ড্রিঙ্কসটা যে খাবো। তো চলুন আপনাদেরকে দেখাই। এই তো এই সেই ড্রিঙ্কস, কালার মোটামুটি অনেক গাঢ় হয়ে গেছে। তো এখন এটা খাবো। খেজুরগুলো একদম নরম হয়ে গেছে। টেস্ট ভালোই, খারাপ না, অনেক সুস্বাদু। আপনারা ট্রাই করতে পারেন চাইলে। এখন যে সেহরি খাবো, আজকের আমাদের সেহরির জন্য মেনু টমেটো খাটাই, কাতল মাছের তরকারি, ঝোল করে রান্না করা হয়েছে। এটা হচ্ছে কফি দিয়ে কাতল মাছ, এটা হচ্ছে মুরগি, ভাত আর দুধ। এই তো আজকে আমাদের সেহরিতে এগুলো আমরা খাবো। এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, গুড়, দুধের সর, দুধ আর ভাত, অস্থির টেস্ট। আজকে সকালে আসলে ওইভাবে ক্লিপ নেওয়া হয় নাই ঘুম থেকে ওঠার পরে। তো এখন একদম প্রায় আসরের ওয়াক্ত হয়ে গেছে, ক্যামেরা অন করলাম আজকে সারাদিন পরে। তো এখন যাচ্ছি হচ্ছে আসরের নামাজ পড়তে। আসরের নামাজ পড়ে যাবো হচ্ছে ইফতারি আনতে। তো দেখি ইফতারি কই থেকে আনা যায়। তো এখন যাচ্ছি আমালের দিকে। তো আমালের ইফতারি কিনবো আজকে। তো দেখা যাক আমালে কি কি পাওয়া যায়। তো শুনছি এখানকার জিলাপিটা নাকি অনেক মজা। তো জিলাপিটাই মেনলি আজকে কেনার জন্য যাচ্ছি। আপনাদেরকেও দেখাবো জিলাপিটা কেমন। এখান থেকে একটা রাবড়িও নিয়ে নিলাম জিলাপি দিয়ে খাওয়ার জন্য। তো দুর্ভাগ্যবশত আমালে কোনো খাবারই নাই ইফতারের, শুধু জিলাপি নিয়ে রাবড়ি নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো এখন লোকাল কোনো দোকান থেকে ইফতার কিনে নেব বাসার জন্য। তো দেখি কোন জায়গা থেকে নেওয়া যায়। তো মাত্র ওই যে আমাল থেকে জিলাপি
আর হচ্ছে এই যে রাবড়ি নিয়ে আসলাম, তো এটা এখন একটু প্লেটে ডেকোরেশন করবো, আপনাদেরকে দেখাই। সবগুলো জিনিস নিয়ে নাও। জিলাপির যে গ্রাম ইয়ে বাজার, আমি তো যা কই বাবার বাবা। এই তো আমাদের জিলাপির লুক দেখেন, রাবড়ি আর আমাল স্পেশাল জিলাপি। তো এই যে আজকে আমাদের ইফতারের আয়োজন, এখানে ফলমূল আছে কিছু, এটা হচ্ছে হলো গিয়া বেসন আর ডিম আলুর ভর্তা ইউজ করা হয় এটার মধ্যে, সাসলিক, এটা হচ্ছে পেঁয়াজির মতো করে সবজি দিয়ে, গাজর বাঁধাকপি দিয়ে একটা বড়া, এটা হচ্ছে এই যে জিলাপি আপনাদের তো দেখাইলামই, আর এটা হচ্ছে মুড়ি মাখা, এটা হচ্ছে ইসুপ করে বসি ট্যাং আর লেবু। এই আজকে আমাদের ইফতারের আয়োজন। তো আজকে আমরা সবাই নিচে বসে ইফতার করব, টেবিলে বসে নাকি আম্মু খেয়ে মজা পায় না, তো আজকে ডিসিশন নিলাম যে আমরা আজকে নিচে বসে ইফতার করব। তো আপনাদের সাথে একদম ইফতারের আগ মুহূর্তে দেখা হবে। জিলাপিটা টেস্ট করে দেখি স্বাদটা কেমন। অস্থির। আম্মুর বানানো শাশুড়িটা খাই। মজা হয়েছে। তো বাকিগুলো শেষ করি, এরপরে আপনাদের সাথে আবার কন্টিনিউ করতেছি। মাত্র ইফতার শেষ করে বসলাম মাগরিবের নামাজ পড়ে। তো আজকে ব্লগে তো তুলে ধরলাম আজকে সারাদিন কী করলাম, ইফতার কী খেলাম। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসা। তো আপনারা সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আল্লাহ হাফেজ।